জাকাত দেওয়া এটা অনুদান না, এটা দয়া না। কেমনে বুঝাইতাম? মানুষ বুঝতেও চায় না, কলিজা দিয়া বুঝাই, বুঝতেই চায় না। জাকাত দেওয়া এক জিনিস, জাকাত আদায় করে দেওয়া আলাদা জিনিস। দান করা এক জিনিস, গরিবের হক আদায় করা আলাদা জিনিস। জাকাত আদায় করে দেওয়া, দেওয়া না আদায় করে দেওয়া। দেওয়া মানে জাকাতের লাইন দাঁড় করায় দিলাম, আইয়া নিয়ে যাবে, এটা দেওয়া। আর গরিবের কাছে গিয়া পৌঁছাইয়া দেওয়া হলো জাকাত আদায় করে দেওয়া। বুঝেননি? তবে জাকাত দেওয়া এটা দয়া না, এটা কি না, বরং আপনার উপর একটা ঋণই আছিল, আপনি ঋণই ছিলেন। গরিবের দিয়ে আপনি ঋণ থেকে হালকা হয়ে গেলেন, আপনার দায়িত্ব মুক্ত হয়ে গেলেন। নাহলে এটি নিয়ে মরলে কত ফিডা রে কপালে। আর এটি যদি খাইয়া ফালান গরিবের না দিয়া, তো মাইয়া ফঙ্গু, ফোলা ফঙ্গু, বউ যাইবগা পালায়া। এ কিডনি নষ্ট ইদানিং কমে না বাড়ে? কারণ কি? এই হারাম খাইলেই মাইয়া ফোলার কিডনি নষ্ট হবে, পাও ভাঙবে, অকাল মরণ হবে। জাকাত দেওয়া দয়া না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, তিনি জাকাতের মাল একটা গরিব অসুস্থ রোগীর কাছে পৌঁছায় দিবেন। খাদেমাকে বললেন, খাদেম রে বললেন পৌঁছাইয়া দাও। তবে তিনটা শর্ত, খেয়াল করেননি? তিনটা শর্ত। এক নাম্বার, গরিবের হাতে টাকা দিবা না। গরিব যেই বিছনায় অসুস্থ পড়ে আছে, ওই বিছনায় তার বালিশের বা মাথার পার্শ্বে রেখে দিবা, বিছানায় হাতে না। দুই নাম্বার, জাকাত এটা বলবা না। মাইক লাগাই আমরা, মাইক, আইও জাকাত নিবানি। আম্মা জান আয়েশা বলেন জাকাত এটা বলবা না। তিন নাম্বার, এই দানটা করিয়া জাকাতের মাল দিয়া কোনো দোয়া চাইবা না, কোনো দোয়া। ঠিকই তিন কথা মাইনা দিয়েছে। আম্মা জানকে আয়েশা বলতেছেন তিনটা কথা বললেন কেন? আম্মা জান বলেন, ওরে খাদেম, আমি এক নাম্বার নিষেধ করেছি তার হাতের মধ্যে দিবা না। কেন? কয় সে তো আমার পাওনাদার, আমি তো ঋণী দেনাদার। সে যদি হাত নিচে দেয় তাহলে সে তো গ্রহিতা, আমি দাতা না। গ্রহিতা ছোট, দাতা বড় না। সে তো আসলে ছোট না, সে তো বড়। সে তো আমার কাছে পাবে। সে যদি আমার থেকে না পায় তার কোনো গুনাহ নাই, আমি না দিলে আমার ফিডা আছে। অতএব তার হাতে দিব না, সে উপর দিয়া ধইরা নিবে। বুঝেননি? তাকওয়ার বয়ান এগুলো। না মানলে এটা আপনার বিষয়। আপনার কবরে আপনি যাইবেন, আপনার জুতার বাড়ি আপনি খাবেন, আমার কি? দুই নাম্বারে আম্মা জান বললেন জাকাত এটা বলবা না। কেন? কেন? এটা তো দয়া করি নাই, তার হক আদায় করে দিছি। সেটা পাওনাদার, পাওনাদারের পাওনাটা ফিরিয়ে দিছে। এখানে কি কোনো দয়া হইছে? হ্যাঁ? আর আমরা তো মনে করি দয়া করছি। দয়া, দয়া যদি করো তাহলে এক গরিবেরে পুরা রমাজানের খরচ কি সব দিয়া দাও। চাল, চালের বস্তা, ডালের বস্তা, চিনির বস্তা, বেসনের বস্তা, সুদ্দা। ঈদের বাজারে কত লাখ টাকা লাগবে? তোর সংসারে কয়জন? 5 জন। 5 জনের জামা কাপড়ে 50,000 লাগবে। ঈদের বাজারে 50 নেই, 1 লাখ দিয়ে দিলাম। বুঝেন নাই? 1000 না দিয়ে 100 লোকের মন মতো হক আদায় করে দিলে গরিবের কলিজা ভেঙ্গে দোয়া আসবে। আর যাদের দোয়া লাগে না, এখন এগো বুঝাবে কে? এগো দোয়া লাগে না। দ্বিতীয় কোনো দোয়া চাওয়া যাবে না। আমি তো দয়া করি না, দোয়া চাবো কেন? আমি যদি দয়া করি তাই না দোয়া চাওয়া যায়? জাকাতের মাল দেওয়া এটা দয়া না। বুঝেননি? এই বয়ান কোন মসজিদের ইমাম সাহেব করলে উপায় আছে? হ্যাঁ, সূর্য ডুবার আগে নাইলে সূর্য উঠার আগে সালাম। কয় কি লক্ষ লক্ষ টাকা জাকাত দিয়ে এটা বলে দয়া না? হা,
নতুন কথা শুনছি, মানে সব হুজুরেরা কয় না তো, এই জন্য একজনে কইলে মনে করে নতুন। কোরআন কি নতুন নাজিল হইছে? হ্যাঁ, হাদিস কি নতুন আসছে নাকি? বড় কঠিন, বড় কঠিন জিনিস। গরিবের হক আদায় করেন রমজানে। এই দ্বিতীয় সাধনা, গরিবের হক আদায় করা। রমজানুল মুবারক বড় আমল। সারাদিন রোজা রাখবেন। না খাইয়া থাকার নাম রোজা না। খানার থেকে পেট যেমন বাঁচাবেন, হাত কান চোখ গুনাহ থেকে বাঁচাইতে হবে। এটা দিনের আমল। রাতের আমল কি? রাতে কোনো আমল নাই রোজায়? কি বড় আমল? তারাবির নামাজ। যারা রোজা রাখে তারাবি পড়ে না, এরম নাই? এই রমজানা বাড়তেছে মুসল্লিও। 8-এর পরে তো এক তুফান শুরু হয় মসজিদে। কে কার আগে বেরোবে? জান্নাতের টিকিট পাইয়া লাইছে 8-এর ভিতরে, বিদায়। ধুমধাম বাইরে হয়ে যায়। হাজার 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 সাহাবায়ে কেরামদের নিয়ে মিটিং করিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন, জামাতে 20 রাকাত তারাবি হবে। 8 রাকাত নিয়ে কোন আমগো দ্বন্দ্ব, তর্ক, দূরত্ব, হিংসা নাই। কিন্তু কিয়ামতে যদি আল্লাহ কয়, ওমরে যেটা করছে আমি আল্লাহ ওমরের দায় খুশি, তখন 8 রাকাত লাগো। উপায় কি? আর আল্লাহ এটা বলতেই পারেন। কেন? কয় ওমরের দাম কত? আল্লাহ ওমরের মতে একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন। একটা ঘটনা শুনে 1 মিনিট শুনাবো। বাইতুল্লাহ তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ আছে, ওয়াজিব নামাজ পড়া লাগে। নবী তাওয়াফ করছেন, সাহাবায়ে কেরাম ওমর সহ। 2 রাকাত নামাজ কই পড়বেন? কাবাগরের দরজা বরাবর, না জমজম বরাবর, না হজরে আসওয়াদ পাথর বরাবর? ওমরে ফারুক বলতেছেন, আমার মত, আমার খেয়াল, ইব্রাহিম নবী পাথরে দাঁড়ায় যে বাইতুল্লাহ নির্মাণ করছেন মাকামে, ওই বরাবর পড়লে আমার খেয়াল। নবী কয় সিদ্ধান্ত আসবে উপর থেকে। জিব্রাইল আইসা হাজির, আয়াত নিয়ে নবীরে কয়, ওমরের কথায় আল্লাহ রাজি, আপনাকেও রাজি হতে বলেছেন। তাহলে যেই ওমরের মতে আল্লাহ একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করে নবীকে বললেন ওমরেরটা মেনে নেন, কিয়ামতের দিন যদি আল্লাহ কয় ওমর সাহাবাদেরকে নিয়ে সিদ্ধান্ত মোতাবেক 20 রাকাত তারাবি যে আমার রসুলের মসজিদে চালু করছে জামাতের সাথে, আমি ওমরেরটাই খুশি, আসো তাদের সাথে একটু মোলাকাত করি। 8 রাকাত লাগে। উপায় কি? বলবে তোমরাও একটু পরে আইও, বইও। মর্যাদা কমলো না আমগো বাড়বে? নাম্বার 2, 1 নফল ফরজের সমান 1 ফরজ 70 গুণ বেশি। অতএব রমজানে নফল কম পড়ব না বেশি। 20 রাকাত তো পড়বই। রমজানে আর একটা সুযোগ আছে, যেটা 11 মাসে 1000 টাকা ডেলি দিমু ফজরের আগে, ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ। 11 মাস। কয় হুজুর টাকা আমি দেই, আমারটা আপনি হইরে নেন, আমগো টাইম নেই। কিন্তু রমজানুল মুবারক সাহারি খাওয়ার পুরা টাইম, তাহাজ্জুদের টাইম। বাঙালি খাওয়া মানবস পাইছে তো, নামাজের টাইম নেই, খাইতে খাইতে আজান ঠেকাই দিছে। এরপর কয় বিড়িটা দে, কয় আজান দিছে, পান করে রাখায় পান দাও। আজান দিলে কি হইব? রাত্র এখনো কালো। ঠিক নি? কপাল বড় খারাপ। খাইতে খাইতে সাহারি আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। চিন্তা করে সারাদিন তো উপাস থাকা লাগবে, তাহলে সারাদিনে কদ্দুর খাইতাম একসাথে ভরি। ভরতে ভরতে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সব ফিল আপ। এখন আর বসতেও পারে না, দাঁড়াইতে পারে না। ইমাম সাহেবের কয় হুইয়া হুইয়া 2 রাকাত পড়া যাইব নি? এমন খাওয়া খায়। সাহারি সুন্নাত, এক গ্লাস পানি দিয়েও যদি হয়ে যায় সুন্নাত আদায় হয়ে গেল। জনমের মতো গাদাইতে হবে, এটা কেন? আজান ঠেকায় খায় রমজানে। এই বরকত তাহাজ্জুদের এই সুযোগটা 11 মাসে আর আসবে না। আসবে? আসবে না।
যারা এতদিন পড়েন নাই, সাহারি খাইতে উঠবেন, উঠা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া, ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য, ব্যবসার জন্য দোয়া কইরা এরপরে সাহারি খাবেন। নিয়ত করা যায় না? আল্লাহ কবুল করেন। আর একটা হইল ইফতারি সামনে নিয়ে দোয়া। আমরা ইফতারি সামনে নিয়ে গল্প করি কি, মোনাজাত দিছি ইমাম সাহেব, হে সবাই আতুডাইস, হের ভিতরে দিয়ে আবার সিফা দিয়া চায়, এই শরবত কম রে, ঠিক নি, বুট দে বুট দে। চিন্তা করেন কত বড় হতভাগা, মোনাজাতের ভিতরে গিয়ে হে বুটের খোঁজ নিতেছে, গেলাসে শরবত কম, এই খোঁজ নিতেছে, কি মোনাজাতটা দিতেছে। অথচ আল্লাহর কসম ইফতারি সামনে নিয়ে দোয়া করলেই কবুল। আর এত কথা কয়, আজানই শুনে না, ঘড়ির দিকে তাকায় দেখে 3 মিনিট বেশি, কি মুয়াজ্জিন কে আজান দেয় নাই? আজান তো দিছে। বাসায় অবস্থা কি, মহিলারে ব্যস্ত বানাই দিছে, বেসন বলো পেজু বানাও, আর হে বই বে ভুল ধরে, পেজুতে বেসন কম কেন, শরবতে চিনি কম কেন, দই চিরায় নুন কম কেন। মহিলারাও ব্যস্ত বানাই দিছে যে না, আধা ঘন্টা আগে ইফতারি রেডি, এবার বাচ্চা সন্তান নিয়ে সবাই নিয়ে দোয়া করব। সবাই এই পরিবেশটা কায়েম করেন। নাই নাই, এই বাংলাদেশে আমি দেখলাম না, খুব কম। মসজিদে বমু, হে মোনাজাত দিতেছি, কথা কথা কথা, কেডা খাইন পাইলো, আর ওদিক তো ক্ষুধা বুঝেন না, এক একটার অবস্থা এমন, চোখের দিকে তাকাইলে মনে হয় 10 জনারে যা দিছে ও একা খাইয়া লাইবে। ওর ফেলের দিকে তাকায় ওর মাথা গরম হয়ে গেছে, কি দিছে, আমার তো 10টা প্লেট দিল, এটা আমার পেট ভরতো না, আমারে কি দিল 1 প্লেটে। মাওলার কুদরত, শরবতের টান্ডা দিয়া এমন ক্ষুধা নিবারণ আল্লাহ কইরা দিছে, নিজের প্লেটটাও শেষ করতে পারে না। বাঙালির অভ্যাস, না খাইতে পারলো ধাক্কা ধাক্কি তো আর কম করে না। ডাক্তার কয় মিষ্টি খাওয়া হারাম, এই সবে বরাতে গেছে মিষ্টি খাইতে মসজিদে গিয়ে, হ্যাঁ 1 প্যাকেট লইয়া আর 1 প্যাকেটে হাত বাড়ায়, হ্যাঁ আর 1 কিলো গিলি। এই হলো আমাদের হালাত, বড় আফসোস। অতএব রমজানে অল্প, রমজানের আর একটা বড় আমল কোরআন শরীফের তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। তারাবির মাধ্যমে তো একটা হচ্ছে, আর নিজে নিজে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত কমপক্ষে একটা খতম দিব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। রাজি আছি তো? রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করব, তার মানে কি গুনাহ ছাড়ব। বাহারুল উলুম না, এর আয়োজনে আজকের এই সুন্দর মাসিক ইজতেমা, মাশাআল্লাহ। এই আমরাও তো নামাজ পড়বো নাকি, আবেগ দেখাইয়েন না, সময় দেওয়া হবে, ওযুর টাইম দেওয়া হবে, নামাজের সুযোগ দেওয়া হবে। তাই সুন্দর আয়োজন, কিছু খরচের জন্য দান করলে অনেক সওয়াব না, অনেক সওয়াব। সাধ্যমতো কিছু দান করেন না, যে ইনশাআল্লাহ আমি এই ইফতারের আয়োজনে মাদ্রাসায় ইফতার করে ছাত্ররা, ওস্তাদরা, কিছু খরচের জন্য আমি 5,000 10,000 টাকা দিব, 2,000 দিব, না পারলে 1,000 দিব। দেখি বলেন তো 2-1 জন, না দেওয়ার নিয়ে তো কেউ বলবেন না, নগদ পারলে নগদ। দেখি মায়ের নামে, বাবার নামে, সওয়াবের আশা, আল্লাহর মহব্বতে 2-1 জন বলেন তো ইনশাআল্লাহ আমি নগদ 5,000 দিলাম, 2,000 দিলাম, 1,000 দিলাম, না পারলে 500 টাকা দিলেন। কই দেখি তো 2-1 জন আল্লাহর বান্দা আছেন কিনা। রোজার মাস, এতগুলো মানুষের আমিন কবুল হয়ে যাবে, 500 টাকা এক আল্লাহর বান্দা, আল্লাহ কবুল করেন। আর কে আছেন বলেন, নগদ কেউ দিতে পারলে? 1 বস্তা চাল, আলহামদুলিল্লাহ। বলেন আর কে আছেন? 5,000 10,000ও দিতে পারেন। ইফতারির আয়োজন, সাহারির আয়োজন, 1,000 নগদ, আল্লাহ কবুল করেন। ওই জান্না, এর দায়িত্বশীলরা যান, ওই একজনে দিতেছে, হাতে নিয়ে নেন। আর কে আছেন? আর এক আল্লাহর বান্দা 500 টাকা, 1,500 মা বাবার সওয়াবের জন্য। লতিফ ভাই নামের এক আল্লাহর বান্দা 2,000, এখানে আরো 500 টাকা, আল্লাহ কবুল করেন। সবাই দেই, আরো 500 পাইছে আল্লাহ। এই যে মানুষকে দেখানোর জন্য যাকাত, এটা তো আরো ব্যাপক। মাইক লাগায় মানুষকে জানান দেওয়া, আমি যাকাত দিতেছি, লাইনে দাঁড়াও। পৃথিবীর নিকৃষ্টতম কাপড় দিব, কোম্পানি যেই কাপড়ের নিচে 3rd ক্লাসের আর কাপড় তৈরি করে না। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করে দেওয়া আলাদা জিনিস।
গরিবকে দান করা এক জিনিস, গরিবের হক আদায় করা আলাদা জিনিস। বড় কঠিন জিনিস। দান করা এক জিনিস, গরিবের হক আদায় করা আলাদা জিনিস। আল্লাহ হেদায়াত দান করুন। গরিবের হক, আপনি একটা কাপড় দিছেন, 250 গ্রাম চিনি, আধা কেজি সেমাই, এটা দান হইছে, গরিবের হক আদায় হয় নাই। সে আর দরজায় গিয়া দাঁড়াইবে, আরো দাও, আমার মাইয়া ফোলারে কি দেব। আর হক আদায় করা, ওর হইনে আবার মরণটা উঠলো। এখন মরণার মারো কেন, কয় লড়ে কেন। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। ও মানুষের বুঝ এক এক রকম, এক একজনে চলতেছে। কেউ মাহফিল হইছে খুশি, ঠিক না, আবার কেউ খুশি না। কি আবার মিজান সাহেব হুজুরে বয়ান করছে খুশি, আমি বয়ান করি, এতে অনেকে খুশি না, আছে না নাই? এটা বিরোধী দুশ্মন থাকা, এটা রসুলের সুন্নত। দুশ্মন থাকা কি সুন্নত, ভালো, সতর্ক হয়ে চলা যায়। দ্বিতীয় কথা হলো, দুশ্মন আজীবন দুশ্মনী কইরা ও পর্দার আড়ালে থাকবে, জীবনে আরে কুত্তায়ও চিনবে না। বুঝেন নাই? ও পর্দার বাহিরে আসতে পারবে না। ও অন্তর্জালার এক রোগী, অন্তর্জালার এক রোগী। ও ভিতরে ভিতরে জ্বলিয়া পুড়িয়া যাইতেছে, কাউরে বলতেও পারতেছে না। কথা ঠিক না? আর আল্লাহ পাক যাদেরকে চালাইবেন, হেরা চলতেই থাকবে। এ গাড়ির চাকা আর থামবে না।